ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর। এখন থেকে জমির সকল প্রকার মামলা আপনি মাত্র 15 দিনের ভিতরে নিষ্পত্তি করে নিতে পারবেন। দারুণ এই সুযোগ আপনি যেভাবে গ্রহণ করবেন এবং যেভাবে মাত্র 15 দিনের ভিতরে আপনার জমির মামলা আপনি নিষ্পত্তি করে নিতে পারবেন, আজকের এই ভিডিওতে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা সকলেই জানি যে দলিল যার জমিদার যে আইন বা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, এছাড়া ভূমির ব্যবহার সত্ত্ব আইন, এই আইনগুলোর বিধিমালা প্রকাশিত হয়েছে এবং এই আইনগুলোর আলোকেই বাংলাদেশে এখন সকল কোর্ট কাছারি থেকে শুরু করে সকল ভূমি সেক্টরে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এমত অবস্থায় ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের এমন একটি ধারা সংযুক্ত করা হয়েছে, যে ধারায় উল্লেখ করা হয়েছে যে আপনি মাত্র 15 দিনের ভিতরে আপনার সাথে অন্যায়মূলকভাবে যদি কোনো জমি বেদখল হয়ে যায়, বা আপনার জমি যদি সঠিক ভাগ বুঝিয়ে দেওয়া না হয়, বা আপনার জমির উপরে কোনো ধরনের সমস্যা তৈরি হয়েছে, আপনি আপনার জমি সেই সমস্যা আপনি সমাধান করে নিতে পারবেন। এমত অবস্থায় আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে, সর্বপ্রথমে আপনার জমির মালিকানা সকল ডকুমেন্টসগুলো সংগ্রহ করে আপনাকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করার মাধ্যমে আপনাকে একটি আবেদন করতে হবে বা একটা কমপ্লেন দায়ের করতে হবে। আপনি যখন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক কার্যালয়ে আপনি কমপ্লেন দায়ের করবেন, সেই সময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি আপনার কমপ্লেন আমলে গ্রহণ করবেন এবং উনি যাচাই বাছাই করে দেখবেন যে আপনি যে কমপ্লেনটা করেছেন সেই কমপ্লেনের সত্যতা কতটুকু। উনি যাচাই বাছাইয়ের আলোকে একটি তদন্ত টিম উনি গঠন করবেন এবং সেই তদন্ত টিম আপনার নির্দেশিত যে জমির কথা আপনি উল্লেখ করেছেন সেই জমিতে ওনারা সরাসরি সরেজমিনে প্রদর্শনে যাবে এবং সরেজমিনে পরিদর্শন করে ওনারা যাচাই বাছাই করে দেখবে সত্যিকার অর্থে আপনি যে কমপ্লেনটা করেছেন সেটা সঠিক কিনা। আপনি হয়তো এমন একজন ব্যক্তির বিরুদ্ধে কমপ্লেন করেছেন যে ব্যক্তি আপনার জমিটা দখল করে রেখেছে, অথবা যে ব্যক্তি আপনার বাড়িটা দখল করে রেখেছে। আপনি প্রবাসে থাকতেন, আপনি দেশের বাইরে থাকতেন, অথবা বাইরের কোনো জেলাতে থাকতেন, আপনার বাড়িটা আপনি কাউকে ভাড়া দিয়েছিলেন বা কাউকে ব্যবহার করতে দিয়েছিলেন, সেই ব্যক্তি অন্যায়মূলকভাবে আপনার সে বাড়িটা দখল করে রেখেছে বা আপনার জমিটা দখল করে রেখেছে, সে দখল ফিরিয়ে দিচ্ছে না। এমত অবস্থায় আপনার এলাকায় যদি কোনো রেকর্ড হয়ে থাকে, সেই রেকর্ডেও হয়তো সেই ব্যক্তি নিজের নামে ওই জমি রেকর্ড করে নিয়েছে বা আপনার বাড়িটা সে নিজের নামে রেকর্ড করে নিয়েছে। এক্ষেত্রে এখন আপনি এসে দেখছেন যে আপনার সাথে এ ধরনের অন্যায় সংঘটিত হয়েছে, অথবা এমনও হয়েছে যে আপনার ওই বাড়িটা বিক্রয় করে দেওয়া হয়েছে বা আপনার ওই জমিটা বিক্রয় করে দেওয়া হয়েছে, অথচ আপনি জানেন না। যখন বিক্রয় করা হয়েছে আপনি তখন দেশের বাইরে ছিলেন বা আপনি অন্য জেলাতে ছিলেন। আর যারা বিক্রয় করেছে তারা আপনার আইডি কার্ড নকল করেছে, আপনার ছবি নকল করেছে এবং আপনার জায়গায় অন্য আরেকজন ব্যক্তিকে জমির মালিক সাজিয়ে ওই জমিটা অন্য কাউকে বিক্রয় করে দিয়েছে। এখন আপনি যদি এটা প্রমাণ করতে চান, সেক্ষেত্রে আপনার সাথে যে অন্যায়টা হয়েছে এই অন্যায়ের প্রতিকার নেওয়ার জন্য আপনি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন বা কমপ্লেন করেছেন। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে তদন্ত টিম উনি সরেজমিনে পরিদর্শনের জন্য প্রেরণ করবেন, ওনারা সরেজমিনে পরিদর্শনে যাওয়ার মাধ্যমে বিষয়টি যাচাই বাছাই করে দেখবেন যে এটার সত্যতা কতটুকু। যদি ওনারা দেখেন যে যে ব্যক্তি দখলে রেখেছে সে ব্যক্তি অন্যায়মূলকভাবে দখল করছে বা জোর জবরদখলের মাধ্যমে দখল করছে, অথবা উনি যদি সঠিকভাবেও দখলে থাকে, তাহলে যে ব্যক্তির বিরুদ্ধে বাদী আর্জি করেছে বা আবেদন করেছে বা কমপ্লেন করেছে, সেই ব্যক্তিকে আগামী 15 দিনের ভিতরে ওনার মালিকানা সকল ডকুমেন্টস জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর প্রদান করার জন্য বা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। এরপর আগামী 15 দিনের ভিতরে যে ব্যক্তি এ ধরনের অন্যায়মূলকভাবে আপনার জমি বা বাড়ি দখল করে রেখেছে তাকে তার মালিকানার ডকুমেন্টস প্রদান করার জন্য বা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, উনি 15 দিনের ভিতরে জমা দিবেন। যদি উনি 15 দিনের ভিতরে জমা দিতে ব্যর্থ হয়, তাহলে উনি আবেদন করার মাধ্যমে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আরও 15 দিনের জন্য সময় দাবি করতে পারবেন। এই সময় দাবিটাকে যুক্তিসঙ্গত হিসেবে গ্রহণ করে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনাকে আরও 15 দিনের জন্য সময় বরাদ্দ করবেন। অর্থাৎ উনি সমস্ত ডকুমেন্টস বা মালিকানার সকল কাগজ জমা দেওয়ার জন্য উনি 1 মাসের সময় পাবেন। এই 1 মাসের ভিতরে ওনাকে অবশ্যই মালিকানার সকল কাগজগুলো জমা দিতে হবে। আপনি কমপ্লেনকারী হিসেবে একটি কমপ্লেন করেছেন, আর যার বিরুদ্ধে কমপ্লেন করেছেন সে কিভাবে ওই জমিটার মালিক হয়েছে, সে কিভাবে জমিটা ভোগ দখল করছে, এটার ডকুমেন্টস হিসেবে সে তার ডকুমেন্টস জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেবে। এরপর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি দিন ধার্য করবেন, সেই দিন
আপনি আর্জিকারী হিসেবে বা আপনি কমপ্লেনকারী হিসেবে আপনাকেও আপনার মালিকানা সকল ডকুমেন্টস বা সকল পেপারসগুলো সঙ্গে করে নিয়ে যেয়ে উক্ত আর্জিতে আপনাকে হাজির হতে বলা হবে। অর্থাৎ একটি দিন যখন ধার্য হবে সেখানে উভয় পক্ষ বাদী বিবাদী সকলেই সেখানে উপস্থিত হবে এবং সকলের সামনে সকলের মৌখিক আর্জি বা মৌখিক কথা আগে সর্বপ্রথম শোনা হবে। এরপরে সকলের ডকুমেন্ট সেখানে যাচাই বাছাই করে দেখা হবে যে সত্যিকার অর্থে যে ব্যক্তি এখানে আবেদন করেছে বা কমপ্লেন করেছে তিনি সঠিক মালিক, নাকি যে ব্যক্তি জমিটা ভোগ দখল করেছে তিনি সঠিক মালিক, এটা যাচাই বাছাই করা হবে। এবং উভয়ের পক্ষে সাক্ষ্য প্রমাণ স্বরূপ বা সঠিক তথ্য উপাত্তের আলোকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি যাচাই বাছাই করে দেখার মাধ্যমে উনি যদি দেখেন যে যে ব্যক্তি আবেদন করেছে তিনি জমিটার সঠিক মালিক, তাহলে ওনাকে জমির মালিকানা প্রদান করা হবে। আর যদি উনি দেখেন যে না, যে ব্যক্তি জমিটা ভোগ দখল করছে বা বাড়িটা ভোগ দখল করে আছে উনি বাড়িটা বা জমিটার প্রকৃত মালিক, যে ব্যক্তি আবেদন করেছে ওনার মালিকানার সঠিক প্রমাণপত্র নাই বা উনি যে প্রমাণপত্র দেখাছে সেই প্রমাণপত্রটা সঠিক নয়, যে ব্যক্তি দখলকারী হিসেবে উনি প্রমাণপত্র দেখিয়েছে ওনার প্রমাণপত্রগুলোই সঠিক, তাহলে ওনার পক্ষে রায় প্রদান করবে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি কমপ্লেনকারীকে সঠিক হিসেবে পায় তাহলে কমপ্লেনকারীর পক্ষে যখন রায় দিবেন তখন উনি একটা রায়ের কপি নিজের কাছে রাখবেন এবং একটা রায়ের কপি কমপ্লেনকারীর হাতে প্রদান করবেন এবং কমপ্লেনকারী এই রায়ের কপির আলোকে উনি খুব সহজেই প্রশাসনের সহায়তা নিয়ে ওনার জমির দখল উদ্ধার করে নিতে পারবেন। এমত অবস্থায় আরও একটি কপি ওই যে ব্যক্তি এতদিন অবৈধভাবে ভোগ দখল করে আসছিল তাকে প্রদান করা হবে বা জমি ছেড়ে দেওয়ার জন্য তাকে একটা রায়ের কপি প্রদান করা হবে। কিন্তু যে ব্যক্তি এতদিন ভোগ দখল করে আসছিল তিনি যদি মনে করে যে তিনি এ রায়ের সন্তুষ্ট নন বা তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন, তাহলে তিনি আবার পরবর্তী 3 মাসের ভিতরে উনি আবার আপিল করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে উনি চাইলে এই আপিল সরাসরি কোর্টে করতে পারবেন, আদালতের দ্বারস্থ হয়ে এই রায়ের বিরুদ্ধে উনি আপিল করতে পারবেন। এরপর কোর্ট থেকে যাচাই বাছাই করার মাধ্যমে সরাসরি দেখা হবে যে সত্যিকার অর্থে যার পক্ষে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রায় প্রদান করেছে তিনি সঠিক, নাকি যে ব্যক্তি এতদিন অবৈধভাবে ভোগ দখল করে আসছিল তিনি সঠিক। এই বিষয়টি তখন কোর্ট পর্যন্ত যখন গড়িয়েছে তখন কোর্ট থেকে এটা যাচাই বাছাই বা অনুসন্ধান করে বা তথ্য উপাত্তের আলোকে যাচাই বাছাই করে তারপরে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এখানে জেলা ম্যাজিস্ট্রেট উনি যখন এই বিষয়টি যাচাই বাছাই করে দেখবেন যে উনি যার পক্ষে উনি সঠিকতা পাবেন তখন তার পক্ষে রায় প্রদান করবেন। আর উনি যখন রায় প্রদান করবে তখন এখানে আর আপিল করার কোনো সুযোগ থাকবে না। এমত অবস্থায় যে ব্যক্তি আবেদনকারী বা কমপ্লেনকারী ছিল উনি যদি সঠিক প্রমাণিত হয় তাহলে ওনার জমি বা বাড়ি উনি ফিরে পাবেন। আর যদি উনি সঠিক না হন, ওনার জমি যদি সত্যি বিক্রয় হয়ে যায় এবং এটা যদি উনি প্রমাণ করতে না পারেন যে সেটা অন্যায়মূলকভাবে বিক্রয় হয়েছে বা জোর জবরদখলের মাধ্যমে ওনারা দখল করে নিয়েছে, তাহলে কিন্তু ওনার পক্ষে কিন্তু রায় প্রদান করা হবে না। যে ব্যক্তি প্রমাণ করতে পারবে যে তার ডকুমেন্ট সঠিক আছে, তার মালিকানার কাগজপত্রগুলো সঠিক, একমাত্র জেলা আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব শুধুমাত্র তার পক্ষে রায় প্রদান করবেন। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে মাত্র 15 দিন বা 1 দিনের ভিতরেই আপনার সাথে সংগঠিত বা আপনার জমি যদি বেদখল হয়ে যায় আপনি আপনার সেই বেদখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধার করে নিতে পারছেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার কাছে কিন্তু মালিকানার সকল কাগজপত্রগুলো সঠিকভাবে থাকা লাগবে, নতুবা যে ব্যক্তি অন্যায়মূলকভাবে দখল করছে সে যদি সঠিক কাগজপত্রগুলো দেখিয়ে ফেলে তাহলে কিন্তু আপনি আপনার জমির দখল ফিরে পাবেন না বা দখল উদ্ধার করতে পারবেন না।